শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হাতে চা দিলাম লোকেদের জন্য, যে কাজ হচ্ছে পাকার ঘরে। আর এখানে শম্ভুর জন্য একটা খাবার বানাবো। একবার বলছে হরলিক্স খাবো, একবার বলছে বর্নভিটা খাবো। এখনও পর্যন্ত ও ডিসিশান নিতে পারছে না কি খাবে। তো যাই হোক, অনেকক্ষণ পর বললো বর্নভিটা আর দুধ খাবো, তো সেটা বানিয়ে দিয়েছি। আর টোস্ট বিস্কুট দুটো দিয়েছি, ও খেয়ে কিন্তু স্কুলে যাবে ওর দিদির সঙ্গে। আর আমিও বসছি চা খাবো বলে। আর আজকে না তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু মাংস নিয়ে আসবে, সোমু বলছিল মাংস খাবে বলে। তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই চা ওখানে দিয়ে কিন্তু মাংস আনতে গেছে। আর এরই মধ্যে আমি কিছু আনাজ কেটে রেডি করে ফেলছি, কারণ আমি এবং তোমাদের দাদাভাই সকালেই কিন্তু কাজে চলে যাব, তো তার জন্য। আর যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তো তার জন্য ভাবলাম শুধু একটাই রান্না করব, মাংস। আর প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হতে হতে আমি সব কিছু আনাজ করে নিয়েছিলাম। এদিকে তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে আসার পর মাংসটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর ধোয়া হয়ে গেলে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিব তাড়াতাড়ি করে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে, যেহেতু সকালেই যাব ডিউটিতে। আর এখানে পেঁয়াজ আর রসুনটা কেটে রেডি করে নিয়েছিলাম, শুধু রসুনটা বাটবো, আর আদাটা তো মিক্সিতে বেটে নিয়েছি। আর উনুনে যেহেতু ভাতটা করেছিলাম, তো তার জন্যই ভাবলাম উনুনেই রান্নাটা করে নিই, যেহেতু ভাতটা হয়ে গেছে। তো প্রথমে না ভাতটা হয়ে যাওয়ার পর উনুনে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কয়েকটা পাঁপড় পরপর করে ভেজে নিচ্ছি। আর কিছু ব্যাডমিন্টন ছিল, তো সেগুলো কয়েকটা ভেজে রেখে দেবো, সমু যখন তখন খেয়ে নিতে পারবে। তো তার জন্যই কয়েকটা ভেজে রেখে দিচ্ছি। আর যেহেতু শুধু মাংস করব, আলু ভাজা বা কোনো অন্য কিছু রান্না করব না, তো তার জন্যই ভাবলাম কয়েকটা পাঁপড় ভাজা করে দিলে বেশ ভালো হবে। তো যাই হোক, এখানে ব্যাডমিন্টন আর পাঁপড়গুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সেগুলো না পেপারে ঠান্ডা হলে ঢুকিয়ে রেখে দেবো, না হলে কিন্তু সেঁতলে যেতে পারে। তো তারপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর রসুন যে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কি বলো তো, যখন ডিউটি যাব তখন কিন্তু রান্নাটা একটু দেরি হলে সমস্যা হয়ে যায়, তো তার জন্যই ভাবলাম একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি। আর তেলটা না একটু কম দিয়েছিলাম, কারণ এই মাংসের মধ্যে না চর্বি ছিল অনেক, তো তার জন্যই কিন্তু আমি চর্বিটা দিয়ে দিয়েছি। তো চর্বি থেকেও অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু আদা, টমেটো দিয়েছিলাম, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে যেসব মশলা মাংসের জন্য প্রয়োজন, তো সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে আমি লবণ আর একটুখানি লেবু মাখিয়ে রেখেছিলাম। লেবুটা দিলে না তার সেন্টটা বেশ ভালো হয়, তো তার জন্যই দিয়েছিলাম। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু যে পরিমাণ মতো কেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি ঠিকই, কিন্তু অল্প হলেও সেজদি বা বড়দি সবাইকে কিন্তু দিতেও হবে, কারণ তো ওদের বাড়িতে হলেও অল্প হলেও সবাইকে দিয়ে খায়, তো তার জন্য। তো যাই হোক, মাংসটা কষানো হয়ে যাওয়ার পর সমুর জন্য আমি কষা মাংস একটু বের করে রাখলাম, কারণ ও খেতে পছন্দ করে। তো যাই হোক, কষানোটা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম। আর দেখতেই পেয়েছো যে তেলটা কিন্তু বেশ ভালোভাবে বেরিয়েছে, কারণ চর্বি ছিল। আর সমু কিন্তু এখানে বেশ আমেজ করে খাচ্ছে, কারণ কষা মাংসটা ওর কিন্তু ভীষণ একটা প্রিয় জিনিস। ও কিন্তু মাংসের সঙ্গে আর কিছু নেয়নি। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু তরকারি, কারণ আমি রান্না করিনি, এগুলো শেষদের বাড়িতে হয়েছিল, সেগুলো দিয়েছে। তো যাই হোক, মাংসটা দেখতেই পাচ্ছ কালারটা বেশ ভালো এসছে, একেবারে লাল লাল হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন তরকারি বাড়বো। আর কিন্তু আমিও খেয়ে ডিউটিতে চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায় ডিউটি থেকে চলে এসেছি। তো ফ্রেশও হয়ে খেয়ে নিয়েছি। বাড়ির যে সমস্ত কাজ থাকে, ঘর ঝাঁটানো বা বাসন মাজা, এগুলো টুকিটাকি যেগুলো কাজ থাকে সব করে নিয়েছি। এখন নতুন ঘরে আসছি লোকেদের জন্য পান নিয়ে, কারণ ওয়ার্ড্রোবে যে কাজ হচ্ছে না ওনাদের জন্য। তো ওনারা কিন্তু প্রায় 4টা সাড়ে 4টা থেকে এসছেন। তো এখন দেখছি বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টি হলে ওয়েদারটা বেশ ভালো লাগে, বিশেষ করে আমার। তো যাই হোক, সমুকে কিন্তু ছাতাটা দিয়েছিলাম, কারণ ভিজে যাবে, আর আমি এমনি এসেছি। তো যাই হোক, দেখা যাক কি হয়েছে। দেখতেই পাচ্ছি হালকা মনে হলো ঘরের মধ্যে কালার হয়েছে, মানে রং হয়েছে। তো দেখা যাক, তোমাদেরকে দেখাবো একটু। তো এখানে পানটা রেখে দিই, আর ওয়ার্ড্রোবের কি কাজ হচ্ছে একটু দেখে নিই।
তো ওয়ার্ড্রোবের কাজটা দেখবো পরে, তো ভাবলাম এখানে কি রং হয়েছে একবার দেখি। রংটা যদিও আমরা পছন্দ করেছিলাম, তবুও একবার দেখি কি ঠিকঠাক আছে কি না, হালকা হয়েছে কি ডিপ হয়েছে। তো যাই হোক, এই যে রংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য, ওইদিকে ঠাকুর থাকবেন। আর এখানে দেখছি হলুদ আর কচি কলা পাতা যে সবুজ রংটা হয় ওই রঙেরই করা হয়েছে, কারণ ঠাকুর ঘরে বিশেষ করে হলুদ রংটাই বেশি যায়। তো তার জন্যই কিন্তু হলুদ আর একটা সবুজের কম্বিনেশন রাখা হয়েছিল। আর এই রুমটায় একটু গোলাপি রং করা হয়েছে, একদিক দেওয়াল কিন্তু হালকা রং করা হয়েছে, আর একদিক একটু ডিপ করা হয়েছে, আর একদিক তার মধ্যে একটা রং করা হয়েছে। তো যাই হোক, কম্বিনেশন করে একটা করা হয়েছে। তো তারপর চলে এলাম রান্নাঘরে কিন্তু সব কিছু ফিটিংস হয়ে গেছিলো, শুধু এই হাতলগুলো লাগানো ছিল না। তো হাতলগুলো লাগানো হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছে, শুধুমাত্র এখন রান্নাঘরটা ধোয়ার অপেক্ষায়, তারপরেই কিন্তু এখানে চলে আসবো বলতে গেলে। তো যাই হোক, সোমু কিন্তু বায়না করছিল যে মামাকে একটু ওপরে তোলো না, তো তার জন্যই তাকে ওপরে তুলে দিয়েছি। আর এদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এদিকে কিছু সবজি চাষও হয়েছে। এই সবজি চাষগুলো আমাদের সেজদির ঘরে হয়েছে, ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে জানো তো, বেশ প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হয়। গতবারই লাগিয়েছিল তো অনেক হয়েছিল, তো এবারও লাগিয়েছে, আর পাতাগুলো না বেশ বড় বড়। তো রান্না যখন করব এখানে প্রাকৃতিক পরিবেশ এবং হাওয়াটাও বেশ ভালো পাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করে নিচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। আর এইটা যে তোমাদের সঙ্গে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম না, যে বলেছিলাম 10,000 টাকা পড়েছিল, কিন্তু এটা হিসেব করে দেখা গেলো প্রায় কিন্তু 15,000 টাকার কাছাকাছি চলে গেছে, কারণ ওই খাঁচাগুলোর না দাম প্রচুর। একটা ছিল 6,500, একটা ছিল 4,500, একটা ছিল 2,500। তো এখানেই দেখতে পাচ্ছ কতটা দাম। তারপরে তো মিস্ত্রি বাবুর খরচ আছেন, তারপর তোমার প্লাই আছে, তারপর সানমাইকা আছে, তারপরে হাতল আছে, অনেক কিছু আছে। তো দেখতেই গেলে কিন্তু ওইটাই শুধু 15,000 টাকা মতো পড়ে গেছে। তো যাই হোক, এদিকে ওয়ার্ড্রপের কাজ হচ্ছে, এটাই হলে কিন্তু একেবারে লাস্ট ফিনিশিং কাজ। তো এই যে ক্রস চিহ্নটা দেওয়া আছে ওখানে আয়না বসবে, আর আয়নার পাশে যে একটা প্লাই লাগানো হয়েছে ওই প্লাইয়ের মধ্যে কিন্তু ছোট ছোট কাঁচ কেটে লাগানো হবে, যাতে কিছু শৌখিন জিনিসপত্র রাখা যায়, দেখতেও না বেশ ভালো লাগবে জানো তো। তো যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাবে। তো যাই হোক, ওনাদের জন্য একটু জলও নিয়ে এলাম, কারণ জলটা শেষ হয়ে গেছিলো, তো তার জন্যই জলটা নিয়ে এলাম। আর এদিকে পরিবেশটাও অনেক বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ বাচ্চাদের ছুটি হলো, তো বাচ্চারা এখন বাড়ি যাচ্ছে। আর ওইদিকে চাষের কাজও হয়েছে, দেখতেই পাচ্ছ কয়েকদিন পর কিন্তু একেবারে সবুজে ভর্তি হয়ে যাবে। আর এরই মধ্যে একজন স্যার পড়িয়ে গিয়েছিলেন, তো উনি একটু কথা বলছিলেন, আমি বলছিলাম যে তোমার ভিডিও কিন্তু ছেড়ে দিব, উনি বলছিলেন না না ছাড়বে না। তো যাই হোক, তখন কিন্তু ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারিনি, এখন একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা হলুদ রঙের কালার হয়েছে। আসলে এখন বিকেলবেলায় প্রায় অন্ধকার হয়ে এসছে, তো আর এমনিতে বৃষ্টিও হচ্ছে, তো তার জন্যই কিন্তু ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না। তো যাই হোক, এগুলো কিন্তু আমি পরের দিন তোমাদের সঙ্গে একবার ভালো করে শেয়ার করব। আর এদিকে দেখো, এদিকে কিন্তু নারিকেল গাছ, সুপারি গাছ, এমনি বড় বড় বেশ গাছ হয়েছে, আর এত পরিমাণে বাতাস হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে। আর এই বৃষ্টি ওয়েদারে জানালার পাশে বসে চা বা কফি কার না খেতে ভালো লাগে বলো? আমাদের তো বেশ ভালোই লাগে, ইচ্ছে করে যে এইখানে জানালার পাশে বসে এক কাপ চা খাই বা কফি খাই। তো যাই হোক, এই রুমটা একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। প্রথমে কিন্তু অন্ধকার ছিল, তো দেখা যাচ্ছিল না, তো এখন একটু মোবাইলের আলোটা জ্বালিয়ে একটু চারিদিকটা ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন বাড়ি চলে যাব, কারণ সন্ধেও হয়ে এসছে। আর বাড়ি যাওয়ার সময় দেখতেই পেলাম এখানে একটা ফুল ফুটেছে। এই ফুলটা না থোকা ফুল হয়েছে, এটা গাছটা বাজার থেকেই আনা হয়েছিল, 50 টাকা নিয়েছিল। বেশ সুন্দর হয় জানো তো, এত সুন্দর মিষ্টি ফুল সেটা আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন সমুর বায়না আমি বড় মার ঘরে বাথরুমে পা ধোবো, তো এখানেই কিন্তু পাটা ধুলো।
তো যাই হোক, বাড়িতে আসার পর চা করেছিলাম লোকেদের জন্য, তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে। তারপর না একটু আলুর দম আর একটু লুচি বানাবো। সমুকে জিজ্ঞেস করেছিলাম যে সমু কী খাবে, না আলুর দম খাবো, লুচি খাবো। তো ওর কিন্তু আলুর দমটা খুব পছন্দের একটা জিনিস, তো তার জন্যে ভাবলাম আলুর দমটা একটু করে ফেলি। আর পটল নেই সেরকম, তো তার জন্যে ভাবলাম আলুর দম শুধু করে ফেলি। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো লুচি তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো অল্প করে কিন্তু লুচি আর তরকারি করছি, কারণ তোমাদের দাদাভাই না বেশি লুচি টুচি পছন্দ করে না, খায় একটা কি দুটো খেলো তারপরে মুড়ি খাবে। তো সেই জন্যই কিন্তু মা ছেলের জন্যই একটু বানাচ্ছি বলতে গেলে। তো যাই হোক, তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে যখন এসে দেখি তরকারিটা প্রায় হয়েও এসছে। আর একটু জুস রাখবো, কেন বলো তো, তোমাদের দাদাভাই না মুড়ি খাবে, তো তার জন্য, না হলে হয়তো মাখো মাখো করতাম। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে। এদিকে আমি লুচিগুলোও ভালো করে বেলে নিয়ে এসেছি, তো পরপর করে ভেজে নেব। আর এখন ভাবছি লুচিগুলো ফুলবে কিনা, কারণ সবগুলো লুচি একসঙ্গে বেলে নিয়ে এসেছি, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, লুচিগুলো মোটামুটি ফুলছে, এক একটা ভালো ফুলছে আর এক একটা পুরোটা ফুলছে না। তো যাই হোক, পরপর কিন্তু আমি লুচিগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু সমুর জন্য বেড়ে নিয়েছি, আর আমিও একটা খাবো, টেস্ট করব। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।